শুরু করিতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। প্রথমেই বলছি, এই ডায়লগটা কে দেন জানেন? ব্যারিস্টার সুমন। আল্লাহর নামে শুরু করে কি বলছেন আসুন আমরা একটু জানি। 5ই আগস্ট প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করে তারপরে আর তাকে কোনো খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু ব্যারিস্টার সুমন গতকাল রাতের বেলা হঠাৎ লাইভে এসে বললেন নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। থাম্বনেল ছিল এমনটা, আমি আপনাদেরকে যা বোঝাতে চাই আপনারা তা বুঝতে চান নাই, বা আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই। সে চেয়েছিল প্রধানমন্ত্রী যেন ঠিকই থাকুক, আর আমরা চেয়েছি প্রধানমন্ত্রী যেন পদত্যাগ করুক। এটাই আমাদের বোঝা আসছে না। কিন্তু তিনি হঠাৎ করে তার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিলেন, যে ওনার যত মান সম্মান ছিল, ওনাকে মানবতা ফেরিওয়ালা বলা হতো, ওনাকে ফেসবুকের এমপি বলা হতো। হ্যাঁ, মজার একটা বিষয় হচ্ছে ফেসবুকের এমপি কিন্তু সাবেক ফেসবুকের এমপি আবার ফেসবুকে কিন্তু লাইভে আসছে। এটা হচ্ছে মজার বিষয়। আচ্ছা আসুন, উনি কি চেয়েছিলেন? উনি তো চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী যেন পদত্যাগ না করুক। উনি চেয়েছিলেন যে ওনাদের দলের যেন সব কিছুও টিকে রাখুক। উনি বলেছিলেন এইভাবে যে আমার যত মান সম্মান আছে সবগুলো আপনারা নিয়ে নেন, বাট আমি আমার দলকে কখনো ত্যাগ করবো না। তো আপনি আপনার একটা দলের জন্য আপনার যে এত দিনের যে সম্মান ছিলেন, আপনার দলের যে লিডার যে আপনাকে বলেছিলেন যে আপনি হচ্ছে ফেসবুকের একজন এমপি, আপনাকে এই জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন? সব কিছু হারিয়ে ফেললেন। হঠাৎ করে আমেরিকা থেকে লাইভে আসলেন, সবার কাছে ক্ষমা চেয়েছেন, দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন যে আমিও তো চেয়েছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রচুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, আপনি মেজরের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, তারপরে আপনার অনেকের বিরুদ্ধে আপনার কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনার না, বাট আপনি জানেন একটা মানুষকে সম্মান দিতে গেলে, সম্মানটা পেতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আপনি পানির মধ্যে নেমেছেন, আপনি ছাত্রদের সাথে নেমেছেন, আপনি মাঝে মাঝে গিয়ে সকলের কাছে গিয়েছেন, আপনি মানুষের মন কেস করার জন্য আপনি গানের আয়োজনও করেছেন, আপনি হাল যে বলে এই হালও আপনি পুরস্কার করেছেন। এতটা সম্মান আপনি যে নিয়েছেন একদিনে নেন নাই, আস্তে 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 করে আপনি অনেক দিন শ্রম দেওয়ার পরে আপনি এই সম্মানটা পেয়েছেন। কিন্তু আপনি একটাবার ভাবেন, আপনার একটা কথাই যে আপনার এই সম্মানটা আপনার কাছ থেকে চলে গেল। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, বাট আপনি যদি একটা কথা চিন্তা করতেন যে বাংলাদেশের 95% ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এবং অন্যান্য দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়েছেন যে এই ফ্যাসিস্ট সরকারকে আর চাচ্ছে না। আপনি এই ফ্যাসিস্ট সরকারের গোলামিত্ব করতে গিয়ে আপনি ছাত্র জনতার বিরুদ্ধে আপনি কথা বলেছেন। আপনি জানেন এই সম্মানটা কিন্তু আপনার একটা কথার কারণেই চলে গেছে। তাই আমি বলি আপনাকে পরিশেষে এই কথাটা মেসেজ দিতে চাই যে আপনি তওবা করেন, কারণ তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। আমরা তো আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতন যদি তওবা করেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ ক্ষমা করে দিলেন, বাংলাদেশের মানুষগুলো ক্ষমা করতে শিখবে। এই মানুষগুলো ক্ষমা করে দিলে আপনি আবারও এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলতেন ফেসবুকের এমপি, আবারও সেম আপনি বলেন যে আমি কথাটা বলা আমার জন্য অপরাধ ছিল। এখন দেখেন মানুষগুলো আপনাকে ক্ষমা করে কিনা, কারণ একটা মানুষ যখন সুবিধাবাদী হয়ে যায় তখন ওই মানুষটাই কিন্তু মানুষ ক্ষমা করতে অনেক কষ্ট করে বা অনেক কষ্ট পায় ওই মানুষটা। এই জিনিসটা ভাবতে হবে আপনার।